প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রিন্সিপালস অফ ফিনান্স ক্লাসে স্বাগত। আজকে আমরা ঝুঁকি অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস করব। আর তোমাদের সাথে আছি আমি উৎপল কুমার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। বিগত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ঝুঁকি নির্ণয় করতে হয় যদি বিভিন্ন বছর এবং সেই সকল বছরে আয় উল্লেখ করা থাকে এবং ঝুঁকি নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে ঝুঁকি নির্ণয় করতে হয় তা আমরা দেখেছি। আজকে দেখব বিভিন্ন বছর আয় এবং তার সাথে সম্ভাবনার মান যদি উল্লেখ করা থাকে তখন কিভাবে ঝুঁকি নির্ণয় করতে হয়। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শুরু করি। আমরা একটা উদাহরণ তৈরি করতেছি। প্রথম ইয়ার রিটার্ন প্রবাবিলিটি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যে উদাহরণটা তৈরি করেছি তাদের প্রথম ইয়ার, তারপর বিভিন্ন বছরে বা যে সকল বছর উল্লেখ করা আছে সেই সকল বছরের ইনকাম বা রিটার্ন কত পার্সেন্ট ছিল তা উল্লেখ করা আছে এবং সেই সাথে সাথে প্রবাবিলিটির মান বা সম্ভাবনার মান উল্লেখ করা আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সকল বছরেরই ইনকাম এবং সম্ভাবনার মান উল্লেখ করে দেওয়া আছে। তারপর আমাদের যা করতে হবে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিবি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আদর্শ বিচ্যুতি আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই দুটো বের করতে বলা হয়েছে। আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবো তখন সূত্র আমাদের ভিন্ন ভিন্ন সময় চেঞ্জ হয়। যখন শুধুমাত্র বছর আর ইনকাম উল্লেখ করা থাকে তখন হয় একরকম, যখন তার সাথে সম্ভাবনার মান দেওয়া থাকে তখন সূত্র হয় আরেক রকম। তবে এই সূত্রে মান বসানোর পূর্বে আমাদের একটি ছক সম্পন্ন করে আসতে পারে। তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে বলেছিলেন, তো এর সূত্রের মাধ্যমে আমরা সম্পন্ন করব বা কমপ্লিট করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব, কিন্তু তার পূর্বে আমাদের একটা ছক করতে হবে। ছকটি হবে এমন, x minus x bar x minus x bar whole square p x minus x bar whole square into আমাদের ছকটি হবে এমন। প্রথমে আমাদের ইয়ার হবে 1 2 3 4 5 আর x কে আমরা বলেছিলাম যে বিভিন্ন বছরের যে ইনকাম থাকবে তাকে আমরা x দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে বিভিন্ন বছরের যে ইনকামগুলো আছে তা আমরা x এর কলমে লিখব। এখানে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রবাবিলিটির মানগুলো দেয়া আছে পার্সেন্টেজ ভাঙিয়ে, শতকরা ভাঙিয়ে। সেই ক্ষেত্রে আমাদের যে ইনকাম দেওয়া আছে তাও আমাদেরকে শতকরা ভাঙিয়ে লিখতে হবে। তাহলে আমাদের ছিল প্রথম বছরে 20%, যদি পার্সেন্টেজ ভাঙাইতে হয়
0.20। একইভাবে সবগুলো পার্সেন্টেজ ভাঙিয়ে লিখতে হবে। তারপরে কোন হচ্ছে x থেকে x বার বিয়োগ করতে হবে। x হচ্ছে আয় আর x বার হচ্ছে গড় আয়। তো আমাদের প্রশ্নটি গড় আয় দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের গড় আয় বের করে নিতে হবে। আমরা আগে যখন গড় আয় নির্ণয় করেছিলাম তখন ছিল একটা নিয়ম, কিন্তু যখন নাকি সম্ভাবনার মান উল্লেখ করা থাকবে তখন আমাদের গড় আয় নির্ণয়ের পদ্ধতি একটু চেঞ্জ হবে। তখন x বার এর সূত্র হবে return 1 into p1 plus return 2 into p2 plus return 3 into p3 plus return 4 into p4 plus return 5 into p5। এইভাবে রিটার্ন 1 বলতে প্রথম বছরের রিটার্ন বা ইনকামকে বোঝানো হয়েছে, আর p1 বলতে প্রথম বছরের প্রবাবিলিটি মানকে বোঝানো হয়েছে। এবার আমরা শুধু যদি মান বসাই তাহলে হবে 0.20 into 0.20 plus 0.50 into 0.10 plus 0.10 into 0.40 plus 0.30 into 0.20 plus 0.40 into 0.10। আমরা সবগুলো মান বসালাম, এবারে গুণ করব। এই দুটো যদি গুণ করি তাহলে মান আসে 0.04 প্লাস এই দুটোকে যদি গুণ করি তাহলে মান আসে 0.05 প্লাস 0.04 প্লাস 0.06 প্লাস 0.04। এখন আমাদের গুণের কাজ। এবার আমরা সবগুলো মান যোগ করে দিব। যদি যোগ করে দিই তাহলে মান আসে 0.23। এই মানটা হচ্ছে আমাদের গড় আয় x বার। আমাদের পূর্বে x এখানে উল্লেখ করা আছে, এবার আমাদের কাজ হচ্ছে x বারে যে মানটা পেলাম এই মানটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে হবে 0.20 মাইনাস 0.23 সমান, এখানে যদি সাজাই 0.50 মাইনাস 0.23, 0.10 মাইনাস 0.23, 0.30 মাইনাস 0.23 সমান 0.40 মাইনাস 0.23। যদি আমরা বিয়োগ করি তাহলে মান আসে মাইনাস 0.03, 0.27 মাইনাস 0.13, 0.07, 0.17। তারপরে কলমে কাজ হচ্ছে x থেকে x বার বিয়োগ করার পরবর্তীতে আমরা যে মানগুলো পেলাম এই মানগুলোকে স্কয়ার করা। যদি স্কয়ার করি তাহলে হবে এমন মাইনাস 0.03 স্কয়ার সমান 0.0009, 0.27। যদি এটাকে স্কয়ার করি তাহলে মান আসবে 0.0729 মাইনাস 0.13, স্কয়ার করলে মান আসে 0.0169, 0.07 স্কয়ার করলে 0.0049।
0.17 যদি স্কোয়ার করি 0.0289 এইভাবে মান আসে। এবার আমাদের কাজ হচ্ছে প্রবাবিলিটি। তারপরে বললাম আমরা প্রবাবিলিটির মানগুলোকে বসাবো। প্রবাবিলিটি যে মানগুলো উল্লেখ করা আছে 0.20 0.10 0.40 0.20 0.10 x minus x bar whole square into p। এই কলামে আমাদের কাজ হচ্ছে x minus x bar whole square করার পরবর্তীতে আমরা যে মানটা পেলাম তার সাথে প্রবাবিলিটির এই মানটা গুণ হবে। যদি আমরা গুণ করি এই দুইটা মান তাহলে আমাদের মান আসে 0.0018। এইভাবে পরবর্তীগুলোর সাথে আমরা এই মান আর এই মান গুণ করব। গুণ করলে আমাদের মান আসে 0.00729। এইভাবে পরবর্তীগুলো আমরা করতে থাকব। 0.00676 0.00098 0.00289 আমরা পেয়ে গেলাম এই মানগুলো। এবার আমাদের কাজ হচ্ছে এই সবগুলো মান যোগ করে নিচে নামানো। যদি সবগুলো মান আমরা যোগ করে তাহলে আমাদের মান আসে 0.0181। এটা হয়ে যাবে সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ইনটু p। x মাইনাস x বার হোল স্কয়ার ইনটু p তার সমষ্টি হচ্ছে আমাদের এই মান। এবার আমরা ঝুঁকি নির্ণয়ের বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয়ের যে সূত্র ছিল আমাদের সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা প্রতীকে প্রকাশ করি তাহলে তাকে বলা হয় সিগমা। তাহলে সিগমা সমান আমরা সেই সূত্র লিখব। সম্ভাবনার মান যখন উল্লেখ করা থাকে তখন সূত্র হয় সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ইনটু p। তোমরা খেয়াল করো আমরা সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ইনটু p তার একটা মান পেয়ে গেছি আমাদের ছকের মাধ্যমে। এবার তোমাদের ছকে এটা বসাবো 0.0181। এবার এই মানটাকে আমরা রুট ওভার ভাঙাবো। তার মান আসে 0.1345। যদি এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, কারণ আমরা শুরুতে মানগুলো সব বসিয়েছিলাম পার্সেন্টেজ ভাঙিয়ে, এখন যদি আমরা কোনো পার্সেন্টেজে যাই তাহলে আমাদের মান আসে 13.45%। এইভাবে আমরা যখন সম্ভাবনার মান উল্লেখ করা থাকবে তখন আমরা এইভাবে ঝুঁকি নির্ণয় করতে পারবো। ঝুঁকি বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ ভিত্তিতে নির্ণয় করতে পারবো। এবার যদি আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে আসি, সিবি নির্ণয় করতে গেলে আমাদের আবার একটা সূত্র প্রয়োগ করতে হবে। সিবি এর সূত্রটি ছিল সিগমা ডিভাইডেড বাই এক্স বার গুণন 100। সিবি নির্ণয়ের সূত্র এই একটি। এবারে আমরা এখানে শুধু মান বসাবো। সিগমা যে মানটা আমরা এখন বের করলাম 0.1345, এক্স বার আমরা একটা মান পেয়েছিলাম 0.23 গুণ 100। এবার যদি আমরা এই ক্যালকুলেশন সম্পন্ন করি তাহলে মান আসে 58.47%। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের প্রশ্নে বিভিন্ন বছর এবং বছরের ইনকাম সেই সাথে সম্ভাবনার মান উল্লেখ করা থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সিবি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের একটি ছক সম্পন্ন করতে হবে। ছকটা কিভাবে করতে হবে আমরা দেখলাম। ছক সম্পন্ন করার পরে সেই মান নিয়ে আমাদের সূত্র মান বসাতে হবে। মান বসানোর পরে রুট ওভার ভাঙাইতে হবে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলে তারপর আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা সিবি এর কাজটা সম্পন্ন করতে পারবো। সিবি সূত্র লিখব, সূত্রের মান বসাবো ক্যালকুলেশনের মাধ্যমে এইভাবে ঝুঁকি নির্ণয় করতে পারবো। তোমরা বাড়িতে তোমাদের বই থেকে এইভাবে প্র্যাকটিস করবে। তা আমরা দুইটি নিয়ম দেখছি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা পোর্টফোলিও ওই নিয়মটা সম্পর্কে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।